wherever the world calls, my camera and I will follow. সেই কথার রেস ধরেই নয়া অভিযান শুরু। কুয়াশায় ঢাকা খুর্দা রোড স্টেশন, গন্তব্য মংলাজুড়ি। Hello. As you can see, we have already reached Khurda station, যেটা মংলাজুড়ি যাওয়ার সবথেকে ইজিয়েস্ট রেলওয়ে স্টেশন। কালুপাড়া ঘাট বলে একটা রেলওয়ে স্টেশন আছে, সেটা আরও কাছে, বাট ওখানে ট্রেনের অপশান অনেক কম। তো খুর্দা স্টেশন রোডটাই বেস্ট যদি তোমরা ট্রেনে করে কেউ আসতে চাও। এখান থেকে 1 ঘন্টা 15-20 মিনিটের ড্রাইভ, তারপর আমরা পৌঁছে যাবো ডিরেক্ট মংলাজুড়ি। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে ট্রেন অলরেডি 1 ঘন্টা 15 মিনিটের ওপর লেট। গাড়িও এখন এসে পৌঁছয়নি, বলছে গেটের বাইরেই আছে, ঢুকছে যা। সো দেখা যাক, গাড়ি যদি চলে আসে তাহলে ডিরেক্ট তোমাদের সাথে সাফারিতেই দেখা হচ্ছে সকালে। গাড়িও লেট, এই এতক্ষণে গাড়ি এলো 45 মিনিট পর। দেখা যাক, সাফারিতে লেট হবে না আশা করি, খুব বেশি বাজেনি, 4:45 বাজে, 7টা থেকে সাফারি শুরু হয়। হাতে সময়টাও কম, তাই সরাসরি সাফারিতে। এই যে কিছুটা এরম ব্যাপার স্যাপার, একটু অন্যরকম সাফারি, জিপসিতে না, বোটে। ছোট বড় বিভিন্ন রকম বোট আছে, আমরা তো ছোট বোটই প্রেফার করি, খুব তাড়াতাড়ি জায়গায় পৌঁছানো যায় অ্যাকশন হলে। সকাল সকাল রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। শিশির ভেজা ঘাস এবং সোনালি রোদের আভায় শুরু হলো নতুন দিন। আমার লেন্সে ধরা পড়ল নানা মাইগ্রেটরি বার্ড। দেখা যাক কি আছে ভাগ্যে, ট্রাই করবো কিছু র্যাপ্টরকে চেঞ্জ করার। সকালের সোনালি রোদ্দুরে শিশির ভেজা গা শুকিয়ে আবার জলে নামার প্রস্তুতি, একটি লেসার কর্মরেন্টে। একটু এগিয়েই দেখা পেলাম খাবার খুঁজতে ব্যস্ত একটি ব্ল্যাক হেডেড আইবিস। দিনের খাবার খুঁজতে আসে নানা পরিযায়ী পাখি, পার্পল সোয়ামফেন থেকে শুরু করে ইগ্রেট, হেরনরা। অন্যদিকে ফটোগ্রাফাররাও প্রস্তুত কিছু অ্যাকশন ক্যামেরাবন্দি করার জন্য। আর মংলাজুড়ি তো কাউকে খালি হাতে ফেরায় না, আমরাও তার ব্যতিক্রম নই। কিছু দূর গিয়েই পেয়ে গেলাম শিকার ধরতে ব্যস্ত একটি পার্পল হেরন। সকালের ব্ল্যাক হেডেড আইবিসের কথা মনে আছে? সে কিন্তু তার দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফল পেয়ে গেছে, আর ইগ্রেটও পেয়ে গেছে একটা বড় শিকার। সবার জল খাবারটা কিন্তু জম্পেশ হলো। দেখতে দেখতে গড়িয়ে এলো দুপুর, সূর্য মাথার ওপর, তাই এবার কটেজে ফেরার পালা। এই কটেজটাতে আমরা স্টে করছি, এটার নাম গডউইট ইকো কটেজ। আশেপাশে আরও কয়েকটা হোমস্টে রয়েছে, বাট আই ক্যান ডেফিনেটলি সে দ্যাট দিস ওয়ান ইজ দ্য কোজিয়েস্ট ওয়ান। আর ইন টার্মস অফ ফুড, এদের খাবার দাবারই আমার সব থেকে ভালো লেগেছে, কারণ আমি লাস্ট 6-7 বছর ধরে আসছি, এখানেই থাকি। সমস্যা একটাই যে সিজনে যদি তোমরা এই কটেজে থাকতে চাও বা বুকিং পেতে চাও, তাহলে তোমাদের একটু কাঠখড় পোড়াতে হবে, বা বেস্ট হয় যদি তোমরা ওয়াইল্ড সোল কিংবা এফআইপির মতো গ্রুপ, যাদের এখানে সবসময় ওয়ার্কশপ হয় প্রত্যেক বছর পুরো সিজনটা জুড়ে 3 মাস 2 মাস 3 মাস ধরে, ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যদি ডিটেলস লাগে আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি ওদের ডিটেলস প্রোভাইড করে দেবো। দুপুর গড়িয়ে হয়ে এলো বিকেল। পাখি এবং ফটোগ্রাফার উভয়ের জন্যই এক গুরুত্বপূর্ণ সময়। ব্ল্যাক টেলড গডউইট মংলাজুড়ির আরেকটি বিশেষ আকর্ষণ। বন্যজীবন বড়ই নিষ্ঠুর, কার কখন খারাপ সময় আসে তা কেউ বলতে পারে না। তুখোর শিকারী পার্পল হেরনও কেমন যেন থমকে রয়েছে, যেন ভয় পেয়েছে কাউকে দেখে। অত্যন্ত বুদ্ধিমান পাখি ব্রাহ্মণী কাইটো খাওয়ার খেতে খেতে দেখছে এদিক ওদিক, কেউ লক্ষ্য করছে না তো লুকিয়ে। প্রাণ ভয় ঝাঁকে ঝাঁকে উঠছে ফেজেন্ট টেল জাকানা থেকে শুরু করে নর্দার্ন শবলার। এক কথায় নেচার যেন আভাস দিচ্ছে কিছু একটা ঘটতে চলেছে।
অবশেষে 7 বছরের প্রচেষ্টার পর দেখা পেলাম তার। মংলাজুড়ির ওয়ান অফ দ্য এপেক্স প্রেডেটর ওয়েস্টার্ন মার্শারিয়াল, পেয়ে গেলাম তাকে উইথ কিল। হ্যাঁ, 2019 থেকে রেগুলার ভিজিটের পর 2025-এ এসে পেলাম ড্রিম শট। বন্যজীবন বিস্ময়ের, বন্যজীবন অপেক্ষার, বন্যজীবন খাদকের। প্রকৃতির মধ্যে প্রতি মুহূর্তেই লেগে রয়েছে সংগ্রাম। কারো সংগ্রাম খাবার খোঁজার জন্য, আবার কেউ বাঁচাতে ব্যস্ত নিজের জীবন। আজকের মতো এখানেই, এবার ঘরে ফেরার পালা। আবার বেরিয়ে পড়বো কোনো এক জঙ্গলে, আর সেই সব জার্নি আমি আপনাদের সামনে তুলে ধরবো। বদলে শুধু একটাই রিকোয়েস্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফ্রিকোয়েন্ট কন্টেন্টের জন্য আমায় ফলো করুন ইনস্টাগ্রামে।